ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। এনসিইআরটির তরফ থেকে টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচিং এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভ্যাকান্সি আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে এনসিইআরটির তরফ থেকে যে টিচিং রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে ব্যাপারে আলোচনা করব। তোমাদের এখানে পিজিটি, টিজিটি, পিআরটি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সমস্ত রকমের কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে এবং পিজিটি, টিজিটির ক্ষেত্রে স্কুল লেভেলে যা সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সমস্ত রকম সাবজেক্টই কিন্তু এখানে রয়েছে। এছাড়া তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সমস্ত রকম সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। এছাড়া যে স্যালারি সেটা তোমাদের 35,000 আপ রয়েছে। সেক্ষেত্রে যদি কারো রিলোকেট করতে হয় তারও কোনো সমস্যা হবার কথা নয়। তাহলে চলো আমরা দেখে নিই কোন কোন সাবজেক্ট আমাদের পিজিটি, টিজিটি, পিআরটির ক্ষেত্রে রয়েছে। এছাড়া আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে। ফার্স্টে আমরা দেখি আমাদের পিজিটির ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখানে ফার্স্টেই রয়েছে আমাদের কমার্স, পোস্ট হচ্ছে দুটো রয়েছে এবং আমাদের দেখে নাও আছে এখানে সাথে ওরা কিন্তু ইন্টারভিউ টাইম কিন্তু দিয়ে দিয়েছে, ডেট এবং ইন্টারভিউ টাইম। এখানে কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের যা কিছু রয়েছে অ্যাপ্লিকেশন বলো, তোমাদের নিজস্ব সমস্ত সার্টিফিকেট, সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ওই যেদিনকে ইন্টারভিউ হবে সেই দিনই তোমরা একেবারে নিয়ে হাজির থাকবে। কমার্সের জন্য দুটো সিট রয়েছে। পিজিটির জন্য ইন্টারভিউ ডেট আলাদা, টিজিটির জন্য আলাদা। ফার্স্টে আমি পিজিটি নিয়ে আলোচনা করছি। কমার্সের জন্য দুটো সিট রয়েছে, ইংলিশের জন্য দুটো সিট রয়েছে, ম্যাথামেটিক্সের একটা সিট রয়েছে, ইকোনমিক্সের একটা সিট রয়েছে, ফাইন আর্টসের একটা সিট রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের একটা সিট রয়েছে, সংস্কৃতের একটা সিট রয়েছে। এই গেল তোমাদের পিজিটি। পিজিটি মানে তোমাদের 11 to 12। যে ডেট অফ যে ইন্টারভিউটা তোমাদের যেটা রয়েছে, যে ইন্টারভিউটা কবে হবে সেটা তোমাদের 20 জুন, 20/6/2024, 26/2024, 20 জুন তোমাদের হবে। তোমাদের প্রত্যেকটা টাইম তোমাদের দেওয়া রয়েছে। টাইম তোমাদের যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো 20 জুন যে তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা তোমাদের কমার্স, ইংলিশ, ম্যাথস, ইকোনমিক্স, ফাইন আর্টস, ঠিক আছে, সরি, কমার্স, ইংলিশ, ম্যাথস অ্যান্ড ইকোনমিক্স। আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। কমার্স, ইংলিশ, ম্যাথ, ইকোনমিক্স, এই যে চারটে সাবজেক্ট সেটা তোমাদের হবে 20 জুন। টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখে নাও। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা চাইলে এনসিইআরটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোডও করতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যার যার সাবজেক্টের জন্য যেটা প্রয়োজন হবে। কমার্সের জন্য যে টাইমটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা 9:30 থেকে 10:30, ইংলিশের জন্য 11টা to 12, ম্যাথসের জন্য 2:30 থেকে 3:30, ইকোনমিক্সের জন্য 4টে থেকে 5টা। এই হচ্ছে তোমাদের টাইমিংগুলো রয়েছে এবং ডেট তোমাদের কিন্তু 4টের জন্য একটাই, সেটা হচ্ছে 20 জুন। স্যালারি তোমরা দেখে নাও 27,500। এবার আসছি আমরা এই পিজিটির তোমাদের ফাইন আর্টস, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃতের জন্য অন্য ডেট রয়েছে, সেটা 21 জুন, 21 জুন 2024। ফাইন আর্টসের জন্য 9:30 to 10:30, পলিটিক্যাল সায়েন্সের জন্য 11টা to 12 এবং সংস্কৃতের জন্য 2:30 to 3:30। এবার আসছি আমরা টিজিটির ক্ষেত্রে। টিজিটির ক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের সংস্কৃত রয়েছে। সংস্কৃত তোমাদের পিজিটির ক্ষেত্রেও আছে এবং টিজিটির ক্ষেত্রেও আছে। সংস্কৃত রয়েছে হোম সায়েন্সের জন্য একটা পোস্ট, উর্দুর জন্য, হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স দুটো পোস্ট, সায়েন্সের জন্য একটা পোস্ট। এটা গেল তোমাদের টিজিটি। টিজিটি ইন্টারভিউ তোমাদের কবে হবে? টিজিটি ইন্টারভিউর মধ্যে তোমাদের সংস্কৃত, হোম সায়েন্স, উর্দু, হিন্দি এবং ইংলিশ এদের যেদিন তোমাদের হবে সেটা তোমাদের কবে? 24 জুন 2024 এই দিন হবে তোমাদের টিজিটির জন্য। তোমরা স্ক্রিনশট, আমি বারবারই বলছি, যাদের যে সাবজেক্ট মনে হবে সুইটেবল তারা ইন্টারভিউ দেবে, তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং ম্যাথামেটিক্স, সায়েন্সের জন্য যেদিন ইন্টারভিউ হবে সেটা হচ্ছে তোমার 25 জুন, 25 জুন, ঠিক আছে, ম্যাথামেটিক্স আর সায়েন্সের হবে। এবার ডব্লিউইটি যেদিনকে হবে সেদিনকে তোমাদের যে কোন কোন সাবজেক্ট রয়েছে, তোমাদের যোগা রয়েছে, রিটেল কোর্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, আইটি 1 পোস্ট রয়েছে এবং কম্পিউটার সায়েন্সের জন্য 6টা পোস্ট রয়েছে, মোট 7টা পোস্ট তোমাদের কম্পিউটার সায়েন্সের জন্য। এই ইন্টারভিউটা তোমাদের কবে হবে? কম্পিউটার সায়েন্সের যে ইন্টারভিউ সেটা তোমাদের হবে 26 জুন। সাথে তোমাদের বিউটি এবং ওয়েলনেসের যে একটা পোস্ট রয়েছে তারও ইন্টারভিউ হবে সেদিন। আর ম্যাথ, সায়েন্স, যোগার ইন্টারভিউ হবে 25 জুন। স্ক্রিনশট নিয়ে নাও, আমি বারবার বলছি, যাদের সুইটেবল সাবজেক্ট রয়েছে। প্রাইমারি টিচারের জন্য তোমাদের 3টে পোস্ট রয়েছে। প্রাইমারি টিচারের তোমাদের সাথে তোমাদের প্রি প্রাইমারি রয়েছে, তাদের দুটোর প্রাইমারি টিচারের জন্য 3টে পোস্ট এবং প্রি প্রাইমারির জন্য তোমাদের 3টে পোস্ট রয়েছে। স্যালারি তোমাদের কি থাকবে? স্যালারি তোমাদের থাকবে 23,000, ঠিক আছে। এর ইন্টারভিউ কবে হবে? 27 জুন, ঠিক আছে। এবার তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ল্যাব অ্যাসিস্ট্যান্টে দেখে নাও, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ফিজিক্সের দুটো পোস্ট রয়েছে, কেমিস্ট্রির একটা পোস্ট, বায়োলজি একটা পোস্ট, জিওগ্রাফি একটা, জিওলজি একটা, এগ্রিকালচার একটা।
এই হলো ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট। ল্যাব অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিওগ্রাফির ইন্টারভিউ হবে 28 জুন, আর স্যালারি থাকবে 37,000। ঠিক আছে, 37,000 থাকছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের স্যালারি। আর এছাড়া তোমাদের জুওলজি এবং এগ্রিকালচারের যে ইন্টারভিউ সেটা হবে 1 জুলাই। এবার আসি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে? এডুকেশনের জন্য তোমাদের 5টা ভ্যাকান্সি রয়েছে, ইকোনমিক্সের জন্য 1টা, হিন্দির জন্য 1টা, ম্যাথামেটিক্স 1টা, জিওলজি 1টা এবং বোটানির জন্য 2টো। এই যে ইন্টারভিউ সেটা হবে 2 জুন হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি 45,000। ঠিক আছে, এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যেও এরা দেখো প্রজেক্ট ফিরও যারা দিয়েছেন, জেপিএফ যেটা এরা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 7টা সিট রয়েছে, যার ইন্টারভিউ হবে 3 জুলাই তার ইন্টারভিউ হবে 3/7/2024। এটা হচ্ছে জেপিএফের জন্য। এক্ষেত্রে যারা নেট রয়েছে, তারা যাদের নেট আছে তাদের হচ্ছে মানে উইদাউট নেট যারা রয়েছে, ফার্স্ট আমি বলে দিই উইদাউট নেটের যে ব্যাপারটা, উইদাউট যারা নেট রয়েছে তারা পেয়ে যাবে 29,000। এরও কিন্তু ইন্টারভিউ হবে 3 জুলাই, 2:30 থেকে 3:30-এর মধ্যে, জিপিএফ প্রজেক্ট ফেলোদের। সেক্ষেত্রে হচ্ছে যাদের নেট নেই তারা পাবে 29,000 এবং যাদের নেট এবং পিএইচডি রয়েছে তারা পাবে 31,000। ঠিক আছে, এবার তোমাদের সিস্টেম অ্যানালিস্ট একটা পোস্ট রয়েছে, সে পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি 35,000। সিস্টেম অ্যানালিস্ট কম্পিউটার প্রোগ্রামের জন্য একটা রয়েছে, টেকনিক্যাল কোঅর্ডিনেটর সেটার জন্য একটা পোস্ট রয়েছে। এদের যে ইন্টারভিউ তোমাদের হবে 4 জুলাই। এবার ইঞ্জিনিয়ার গেট 2, এডিটর, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ভিজুয়াল অ্যানালাইজার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসবের ইন্টারভিউ হবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ হবে, যেখানে 2টো পোস্ট রয়েছে, 2টো পোস্ট দেখতে পাচ্ছ। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তার ইন্টারভিউ হবে 8 জুলাই। আর তোমাদের যে স্যালারি কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 25,000। আর অন্যদিকে তোমাদের ইঞ্জিনিয়ার, এডিটর, ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডার, ভিজুয়াল অ্যানালাইজিং তাদের সমস্ত অ্যানালিস্ট যারা, তাদের সমস্ত ইন্টারভিউ হবে 5 জুলাই। আর যে স্যালারি থাকবে সেটা 35,000। এই গেল তোমাদের সমস্ত রকম পোস্ট। তোমরা বুঝতে পারছো ডিটেলে সমস্ত পোস্ট রয়েছে এবং পোস্ট অনেক রয়েছে। পিজিটি, টিজিটি, নন একাডেমিক, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সমস্ত রকম এনসিআরটির তরফ থেকে পোস্ট বার করা হয়েছে। ওয়াকিং ইন্টারভিউ ডেট তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তোমাদের আমি স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি, তোমরা সবাই স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো। পিজিটির জন্য যে কোয়ালিফিকেশন সেটা জাস্ট বলেছে কমার্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই যে সাবজেক্টগুলো রয়েছে পিজিটির ক্ষেত্রে কোয়ালিফিকেশনের মধ্যে জাস্ট তোমাদের এমএসসি থাকতে হবে, বিএড থাকতে হবে, আর কিছু দরকার নেই। আর যে এজ লিমিট সেটা 40 থাকলেই চলবে। এছাড়া ফাইন আর্টস যারা রয়েছে, ফাইন আর্টসের মধ্যে ফাইন আর্টস যে পেইন্টিং রয়েছে, ড্রয়িং রয়েছে, সেখানে মাস্টার থাকলেই চলবে, আর কিছু দরকার নেই। 40 এজ লিমিট। এবং টিজিটির ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই চলবে। সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জিওলজি, কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে। যারা যে ধরো শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে টিজিটির যারা দেবে অ্যাপ্লিকেশন, সেখানে বোটানি, জিওলজি, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থাকতে হবে। এবং ম্যাথসের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ম্যাথস নিয়ে থাকতে হবে এবং যে ফলোয়িং সাবজেক্টগুলো থাকতে হবে 2টো, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক, এর মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট থাকলেই চলবে। টিজিটির ক্ষেত্রে সিটেট তোমাদের থাকতে হবে, পিজিটির ক্ষেত্রে সেরকম কিছু দরকার নেই। এবং টিজিটির ক্ষেত্রে এজ লিমিট 35। এবার তোমাদের আসছে যোগার ক্ষেত্রেও তোমাদের 2 বছরের থাকতে হবে, কোনো এমএ করা বা কোনো যদি ডিপ্লোমা কোর্স থাকে তাহলে এটা চলবে। রিটেল কোর্সের জন্য পিজি ডিপ্লোমা থাকতে হবে মার্কেটিং বা রিটেলের ওপর, তাহলেই চলবে। এছাড়া তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আইটি থেকে তোমাদের থাকতে হবে, কম্পিউটার সায়েন্স, আইটি, বিসিএ এগুলো করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বিউটি এবং ওয়েলনেসের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে 50 মার্কস%, ডিপ্লোমা থাকতে হবে বিউটির ওপর, তাহলেই তোমরা ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমাদের সেকেন্ডারি পাস থাকতে হবে 50% মার্কসের সাথে। এছাড়া তোমাদের যে কোনো সিটেট বা টেট তোমাদের যদি দেওয়া থাকে সেটা হলেও চলবে। আর 30 এখানকার এজ লিমিট। প্রি প্রাইমারির জন্য সেকেন্ডারি 50% এবং সেখানে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে, যেটা প্রি প্রাইমারি 1 ইয়ার যে ডিপ্লোমাগুলো থাকে সেগুলো থাকলেই চলবে। এবার আমরা চলে আসছি এসেনশিয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, জিওলজি, এগ্রিকালচার এই যেগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তোমাদের সেসব ফিল্ডে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এছাড়া তোমাদের কম্পিউটার নলেজটা থাকতে হবে। 27 তোমাদের ইয়ার্সটা থাকতে হবে, এজ লিমিট 27।
এসেনশিয়াল এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আমি বলছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যেগুলো রয়েছে এডুকেশন, ইকোনমিক্স, হিন্দি, ম্যাথামেটিক্স, জিওলজি, বোটানি। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে 55% মার্কসের সাথে যে যে সাবজেক্টগুলো রয়েছে। এছাড়া তোমাদের নেট সেট যদি কোয়ালিফাই থাকে তাহলে খুব ভালো, পিএইচডি থাকলে ভালো, সেগুলো সব ডিজে লেভেলের মধ্যে পড়ছে, কারণ এখানে উইদাউট নেটের জন্য একটা স্যালারি রয়েছে এবং উইথ নেটের জন্য আলাদা স্যালারি রয়েছে। এইভাবে সমস্ত এদের গেছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অবশ্যই ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, বা ডিপ্লোমা যদি আইটির কিছু থাকে সেখানে চলবে। এছাড়া তোমাদের ক্যামেরাম্যানেও ডিপ্লোমা থাকতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি সাউন্ড রেকর্ডিস্ট তারও ডিপ্লোমা থাকতে হবে। এগুলো সব কিছু ডিপ্লোমার ওপর চলছে। এছাড়া কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে সেটা গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো যদি তোমরা যে কোনো ডিসিপ্লিনের মধ্যে তোমরা গ্র্যাজুয়েশনটি তোমাদের থাকে তাহলে চলবে। এছাড়া সাথে MS ওয়ার্ড, MS এক্সেল এসবের ওপর একটা কোনো ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এই তোমাদের সমস্ত রকম যে সাবজেক্টগুলো তাদের নির্দিষ্ট করে যে কোয়ালিফিকেশন সেগুলো গেল। স্যালারি তোমরা দেখে নিয়েছো, 35,000 আপ তোমাদের সব স্যালারি রয়েছে। এছাড়া তোমাদের ইন্টারভিউ ডেটগুলো তোমরা দেখে নিয়েছো। আমি আরেকবার তোমাদের ইন্টারভিউ যে ডেট রয়েছে সেই ইন্টারভিউ ডেটের ওখানে নিয়ে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও যাদের স্ক্রিনশট প্রয়োজন আছে, কারণ যাদের যে ডেটগুলো রয়েছে আমি সেখানে নিয়ে যাচ্ছি, তাই একবার স্ক্রিনশট নিয়ে নাও যাদের সুইটেবল যে ডেটগুলো আছে। এছাড়া তোমরা এনসিইআরটির যে মেন ওয়েবসাইট সেখানে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো PDF। প্রত্যেকে যাদের নিজস্ব সুইটেবল সাবজেক্ট রয়েছে তারা সেখানে ইন্টারভিউ ফর্ম, এখানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা ইন্টারভিউ দিনই, যে ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের যে দিনগুলো পড়ছে সেই দিনই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত রকম সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন মার্কশিট তোমরা সেই দিনই নিয়ে যাবে। ইন্টারভিউ তোমাদের হয়ে যাওয়ার পর দেন তোমাদের হবে। এবার আমরা আসছি ইন্টারভিউটা তোমাদের কোথায় হবে সেটা তোমাদের একটা দেখার দরকার রয়েছে। দেখো, ইন্টারভিউটা তোমাদের যেটা রয়েছে এখানে ভোপাল রয়েছে ক্ষেত্রীয় শিক্ষা সংস্থান, সেটা ভোপাল রয়েছে, সেখানেই তোমাদের মেন যে ক্যাম্পাস সেখানে তোমাদের ইন্টারভিউটা হবে। মেন ক্যাম্পাসের এক্স্যাক্ট যে লোকেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। আমি তোমাদের যে নোটিফিকেশান এসেছিলো তোমাদের জবে, আমি নোটিফিকেশান সাথে তোমাদের বলে দিয়েছি তোমাদের ডেট আছে, কারণ তোমাদের 20 জন ফার্স্ট যে তোমাদের রয়েছে সেটা 20 জুলাই রয়েছে। 20 জুলাই তোমাদের ফার্স্ট ইন্টারভিউ ডেট রয়েছে। এখনও তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা পৌঁছতে পারবে। তোমরা একবার দেখে নাও নেক্সট অ্যাকচুয়াল যে জায়গাটা, তোমাদের অ্যাকচুয়াল যে ইন্টারভিউ যে প্লেসটা সেটা হবে প্রিন্সিপাল অফিস, রিজিয়নাল ইনস্টিটিউট অফ এডুকেশন, তোমাদের ভোপাল, ঠিক আছে, শ্যামলা হিলস, ভোপাল। এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ইন্টারভিউ প্লেস হবে, কারণ এই এনসিইআরটি ভোপালের এই জায়গা থেকে আমাদের নোটিফিকেশনটা এসেছে। এবার অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সেলফ অ্যাটাস্টেড কপি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে, এই সমস্ত নিয়ে তোমরা ওই দিন উপস্থিত থাকবে যার যেদিন ইন্টারভিউ ডেট পড়বে। রিলোকেট করার কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু আমাদের স্যালারিটা অনেকটাই বেশি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত রকম অরিজিনাল সমস্ত ডকুমেন্টস, যার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে একদম মাধ্যমিক লেভেল থেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যাদের নেট সেট রয়েছে অবশ্যই সেই ডকুমেন্টস তারা নিয়ে যাবে। এই ডকুমেন্টস নিয়ে তোমরা ইন্টারভিউর দিন হাজির থাকবে, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের হবে। দেন তারা কলিংয়ের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানাবে যদি তোমরা কোয়ালিফাই করো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি নিয়ে।